বিগিনারদের জন্য ভিডিও মেক করার জন্য কিছু জরুরি টিপস। যেসব নতুন ইউটিউবার আছেন যারা প্রথম অবস্থায় চ্যানেল তৈরি করেই ভিডিও আপলোড করা শুরু করেন, তাদের উদ্দেশ্যে আমি কিছু টিপস দেবো। ভিডিও কীভাবে তৈরি করবেন। ভিডিও তৈরি করার কিছু নিয়ম আছে যেগুলো মানলে ভিডিওর কোয়ালিটি ভালো হবে। যখন চ্যানেল প্রথম শুরু করা হয় তখন প্রথম ভিডিও কারোর একটি ভালো হয় না, সবারই ভিডিও খুবই খারাপ হয়। ভিডিওর কোয়ালিটি, কথা বলার স্টাইল সব কিছু মানে খুবই খারাপ হয়। তাই ভিডিও ভালো করার জন্য, যে কারণে ভিউজও আসে না, ভিডিও খারাপ হলে ভিউজ হয় না, তাই ভিডিও ভালো করার জন্য এবং চ্যানেলে ভিউজ আসার জন্য কিছু টিপস আছে। আপনি কীভাবে আপনার ভিডিওগুলো খুবই ভালো করতে পারবেন এবং যেটা পাবলিকের কাছে পৌঁছে যেতে পারে এবং ভিউয়ার্সরা ভালোভাবে দেখবে এবং ভিউজ আসবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটিকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। যারা বিগিনার আছেন, নতুন ইউটিউবার, তাদের কিছু ভিডিও তৈরি করার জন্য কিছু টিপস দেবো। এই টিপসগুলো মানলে আপনাদের ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হবে এবং ভিউজও আসবে। যারা নতুন ইউটিউবার আছেন তারা ভিডিও তৈরি করেন কীভাবে, চ্যানেল তৈরি করার সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড দেওয়া শুরু করেন। আর সবাই তাই করেন, চ্যানেল তৈরি করা যখন হয়েছে তখন তো ভিডিও আপলোড দিতেই হবে। কিন্তু কথা হচ্ছে তখন কিন্তু কোয়ালিটি ভালো হয় না। প্রথম দেখবেন সবারই, আমারও তো যখন আমি প্রথম ভিডিও আপলোড দিই, আমার সেই প্রথম দিকের ভিডিওগুলো দেখলে খুবই হাসি পায়। এখনকার ভিডিও খুব একটা ভালো নয়, যে ভালো তেমন বলতে পারবো না, কিন্তু তখনকার কথা বলার ভঙ্গিমা সব কিছুই আলাদা, কেমন যেন অনেক জড়তা থাকে। এখন যেমন কথা বলতে গেলে আপনি অনর্গল বলতে পারবো, কিন্তু প্রথম অবস্থায় তখন কি বলবো কি করব এই নিয়ে অনেক দ্বিধাবোধ থাকে। সহজে কোনো কথা বলতে পারি না, জড়িয়ে যায়, তারপর ভুলে যাই, তারপরে বিভিন্ন রকম প্রবলেম হয়। লাইট প্রবলেম হয়, তারপর আপনার সাউন্ড প্রবলেম হয়। বিশেষ করে সাউন্ডটাও প্রবলেম হয়, লাইটটাও প্রবলেম হয়। তাই যখন চ্যানেল ক্রিয়েট করছেন তার আগে কিছু টিপস আছে। আপনি প্রতিদিন কিছু নোট করে নেবেন যে আপনি কোন বিষয়ে ভিডিও করছেন। স্ক্রিপ্ট লিখে নিলেন, তারপর স্ক্রিপ্ট লিখে নিয়ে আপনি সেই স্ক্রিপ্টটা মুখস্থ করলেন। মুখস্থ করে তারপর আপনার কিছুদিন প্র্যাকটিস করতে হবে এবং ভিডিও করতে হবে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনি ভিডিও করবেন। এইবার সেই ভিডিওগুলো আপনি চালিয়ে চালিয়ে দেখলেন যে আপনার কোথায় ভুল আছে, কোথায় খারাপ হয়েছে, কি কেমন হয়েছে। সেই ভিডিওগুলো ডিলিট করে আবার করলেন। অন্তত প্রথম ভিডিওটি আপলোড দেবার আগে যদি 5 দিন 6 দিন আপনি এইভাবে প্র্যাকটিস করেন, প্রতিদিন ক্যামেরার সামনে একটি স্ক্রিপ্ট লিখে নেবেন একবারে মুখস্থ করে, সেই একেবারে ঝরা মুখস্থ হবে। তারপর ক্যামেরার সামনে গিয়ে আপনি সেই মুখস্থ স্ক্রিপ্টটা বললেন ধীরে সুস্থে বলে। এইবার যখন হয়ে যাবে ভিডিওটি, এবার আপনি সেই ভিডিওটি চালিয়ে দেখবেন। চালিয়ে দেখে যদি দেখেন যে হ্যাঁ ভালো হয়েছে, নাহলে ডিলিট করে দিলেন, আবার করলেন। এরকম পরপর সপ্তাহখানিক করুন। তারপর সেই ভিডিও যখন একটু কোয়ালিটি ভালো হবে, লাস্টে দেখছেন যে হ্যাঁ এখন আমার আপলোড করার মতো পরিস্থিতি আছে, আপনি তখন আপলোড দিন। এবং লাইট এবং মাইক, ভিডিও ভালো করতে গেলে আপনি যখন ভিডিও করছেন সবথেকে দুটো জিনিস আগে প্রয়োজন। সেটি হচ্ছে একটি মাইক এবং লাইট। এই লাইট তো অবশ্যই লাগে, কারণ ভিডিও কোয়ালিটি ভালো করতে গেলে লাইটের প্রয়োজন পড়ে। আবার অনেকে ঘরে গ্রিন স্ক্রিন ব্যবহার করেন। গ্রিন স্ক্রিন ব্যবহার করলে তাহলে কিন্তু লাইটের প্রয়োজনটা আরও বেশি প্রয়োজন পড়ে। আপনি যখন গ্রিন স্ক্রিন ব্যবহার করছেন, যদি লাইট সঠিকভাবে না পড়ে তাহলে কিন্তু আপনি গ্রিন স্ক্রিনটা ভালোভাবে চেঞ্জ করতে পারবেন না। সবথেকে বেটার হয় আপনি যদি আউটডোরে কোনো ভিডিও শ্যুট করেন, ইনডোরে না করে আউটডোরে করবেন। কোনো ফাঁকা মাঠে চলে যাবেন, সবথেকে ভালো হবে আপনি যদি কোনো ফাঁকা মাঠে চলে যান। প্রথম দিকে ভিডিও তৈরি করতে গেলে আপনি লোকজনের সামনে কথা বলতে পারবেন না, লজ্জা পাবেন, অনেক অসুবিধা হবে। সবথেকে ভালো হয় একেবারে নির্জন জায়গায় কোথাও যদি জায়গা যেতে পারেন আউটডোরে,
সেখানে গিয়ে একেবারে ফাঁকা জায়গায় গিয়ে আপনি ইচ্ছা খুশি মতো ভিডিও তৈরি করতে পারবেন। তাহলে সব থেকে ভালো হয়, সেখানে লাইটও ভালো পড়বে, আর আপনার কোনো হেরিটেজ থাকবে না, লজ্জা থাকবে না যে এ দেখছে ও শুনছে, সেরকম কোনো প্রবলেম হবে না। সেই ভিডিও যদি ভালো হলে রেখে দিলেন, না হলে আপনি ডিলিট করে দিলেন। এইভাবে আপনি যদি করতে থাকেন তাহলে আপনার ভিডিওর কোয়ালিটি খুবই ভালো হবে। এরকম কিছুদিন প্র্যাকটিস করলে, বেশিরভাগ ইউটিউবাররা এই ধরনের প্র্যাকটিস কেউ করে না। আমিও প্রথম অবস্থায় করিনি, আমি আস্তে আস্তে শিখেছি, তাই এখন বলতে পারছি। তাই যখনই এই যে আমি ভিডিওটি দিয়েছি, দেখুন ফাঁকা জায়গায় একটি নার্সারিতে, এরকম ফাঁকা জায়গায় যদি আপনি এরকম লাইটিং পান, কেননা আউটডোরে ভিডিও শ্যুট করলে লাইটিংটা ভালো আসে, আপনার সব থেকে সুবিধা হয়, গ্রিন স্ক্রিনেরও প্রয়োজন পড়ে না, লাইটটাও ভালো আসে। আর সাউন্ড সিস্টেম একটি মাইক নিয়ে নেবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। মাইকটা অবশ্যই লাগবে। আপনি যদি মাইক না নেন তাহলে কি হবে, আশপাশ থেকে অনেক নয়েজ চলে আসবে, আর নয়েজে অনেক প্রবলেম হয় না। এই কারণে একটি কম দামের মাইক নিয়ে নেবেন। বাজারে অ্যাভেলেবেল অনেক মাইক আছে কম বেশি দামের। কম দামের প্রথম অবস্থায় কম দামের নিয়ে নেবেন। আরেকটি প্রয়োজন সব থেকে যেটা, সেটা হচ্ছে একটি মোবাইল। একটি মোটামুটি ভালো মোবাইল দরকার, কেননা আপনি যখন ভিডিওটা শ্যুট করছেন, এখন সবারই তো 1080-তে প্রয়োজন, 1080-তে শ্যুট করবেন। 1080-তে শ্যুট করার মতো একটি মোটামুটি মোবাইল, খুব একটা আহামরি মোবাইলের প্রয়োজন নেই, মোটামুটি একটি মোবাইল নেবেন। সেই মোবাইল নিয়ে আপনি, আর যদি পারেন একটি স্ট্যান্ড নেবেন। স্ট্যান্ডেরও প্রয়োজন পড়ে, কেননা আউটডোরে যখন আপনি ভিডিও শ্যুট করতে যাচ্ছেন, আপনি যদি স্ট্যান্ড না নেন তাহলে আপনি কী করে ধরে কথা বলবেন। স্ট্যান্ডে আপনি মোবাইলটা সেট করলেন, তারপর মাইক লাগালেন, তারপর আপনি ইচ্ছা খুশি মতো ভিডিও শ্যুট করলেন। তাহলে প্রথম অবস্থায় আপনার ভিডিও শ্যুট করতে গেলে 3টে জিনিসের প্রয়োজন পড়বে। একেবারে প্রথম অবস্থায় লাইট, মাইক এবং স্ট্যান্ড, এই 3টে জিনিসের খুবই প্রয়োজন ভিডিও ভালো করার জন্য। কোনোটা বাদ ছাড়া আপনি ভিডিও ভালোভাবে করতে পারবেন না। আপনি যদি স্ট্যান্ড না নেন তাহলে হাত দিয়ে ধরলে কী হবে, হাত কাঁপবে, ছবি ভালো হবে না। আর মাইক না নিলে আপনার সাউন্ডটাও ভালো হবে না, নয়েজ আসবে। আর লাইট না হলে কী হবে, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হবে না। তাই এই 3টের প্রয়োজন অবশ্যই আছে। অনেকেই আছে এখন বর্তমানে রিং লাইট ব্যবহার করছেন। যদি আপনি রিং লাইট ব্যবহার করতে পারেন তাহলে তো খুবই ভালো। আর যদি ওয়্যারলেস মাইক নেন তাহলে তো আরও ভালো। কিছু কিছু জিনিস আছে যেগুলো প্রথম অবস্থায় খুবই প্রয়োজন। এখন এইগুলো করতে গেলে কি হয়, একটু ইনভেস্ট করতে হবে। অনেকেই আছেন যারা প্রথমে ভিডিও চ্যানেল ক্রিয়েট করেন, যে এত পয়সা প্রথম অবস্থায় আমি কেন ইনভেস্ট করব। কিন্তু ইনভেস্ট আপনার কিছু করতেই হবে। এখন চ্যানেল ক্রিয়েট করলে আপনার কিছু না কিছু ইনভেস্ট করতে হবে, বিশেষ করে এই 3টে জিনিস। মোট হচ্ছে 4টে জিনিস: মোবাইল, লাইটিং এবং মাইক এবং স্ট্যান্ড। আপনি ইউটিউব চ্যানেল করতে গেলে এই 4টে জিনিসের প্রয়োজন আপনার পড়বেই। এই 4টে জিনিস ছাড়া আপনি ভিডিও কোনোভাবে কমপ্লিট করতে পারবেন না। আজকে আমি আপনাদের কিছু লোফি মাসুব সং শোনালাম, হিন্দি বলিউড সঙের কিছু মাসুব সং। আশা করি আপনাদের গানগুলো খুবই ভালো লাগবে। তাছাড়া সেই গানের সাথে আমি আপনাদের কিছু বাগানে লেবু গাছ দেখাবো। এই যে দেখুন, আমি প্রতিদিনই ভিডিওতে কিছু না কিছু লেবু গাছ দেখিয়ে থাকি। আজকে পুরো বাগানটা দেখাবো। এই যে দেখুন, একেবারে নিচে ঝুলে আছে, দেখুন কত লেবু, সব লেবুগুলো একেবারে পেকে একেবারে কমলা রঙের আছে। দেখুন আমি হেঁটে যাচ্ছি, ছোট ছোট গাছ, প্রতিটি গাছে হাজার হাজার লেবু আছে। এখানে হাজার হাজার লেবু আছে। দেখুন ছোট ছোট গাছ, অথচ প্রচুর পরিমাণে লেবু, দেখে চোখ দুটো জুড়িয়ে যায়। অসাধারণ দৃশ্য। আজকে আমি গিয়েছিলাম একটি নার্সারিতে। সেই নার্সারিতে আমি প্রতিদিনই এই নার্সারি থেকে প্রায় ভিডিও শ্যুট করে নিয়ে আসি। তাই আজকে আমি পুরো এই বাগানটা ঘুরে আপনাদের দেখাবো। এতদিন তো পুরো একটা দুটো করে গাছ দেখাতাম, আজকে আমি পুরো বাগানটা দেখাবো যে এখানে কত প্রকারের লেবু আছে। এখানে
রকম গাছ আছে। সব গাছগুলো আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাবো, যতটা পারবো অবশ্যই দেখাবো। আরেকটি কথা আছে, এই গান তো শুনলেন আপনারা, লোপি মাসুদ সং। অনেকেই জিজ্ঞাসা করেন যে লোপি মাসুদ সঙ্গের যদি চ্যানেল তৈরি করা হয় তাহলে কি সেই চ্যানেল ইউটিউব মনিটাইজ করবে? দেখুন, লোপি মাসুদ সঙ্গের যে কোনো গানের চ্যানেল করলে আপনি যদি কোনো গান কালেক্ট করেন, ধরেন বিভিন্ন শিল্পীর গান নিয়ে আপনি যদি ভিডিও তৈরি করেন, সেই সব ভিডিওতে ইউটিউব সহজে মনিটাইজ করে না। এখন দেখলাম অনেকেই আছে যারা এআই দিয়ে ভিডিও তৈরি করেন, সেই সব চ্যানেলগুলো মনিটাইজ হয়। এবং কিছু চ্যানেল আছে যারা লোফি সং, তারপরে এই মাসুদ সং ব্যবহার করে, সেগুলো মনিটাইজ। এগুলো কীভাবে হয়? আসলে কি, অনেক চ্যানেল আছে যারা প্রথম অবস্থায় চ্যানেল মনিটাইজ করে নেয়, ভালো দেখুন অন্য কোনো ভিডিও দিয়ে কিংবা অন্য কোনো ক্যাটাগরি ভিডিও দিয়ে তারা প্রথম অবস্থায় চ্যানেলটিকে মনিটাইজ করে। তারপর কি করে, যখন সেই চ্যানেলে ভিউজ আসে না, তখন তারা কি করে, তাদের চ্যানেলের নিচটা পাল্টে দেয়। নিচটি পাল্টে দিয়ে, বা বলতে পারেন ক্যাটাগরি পাল্টে দেয়। প্রথমে চ্যানেল মনিটাইজ করে নিল, ভালোভাবে ভিডিও করে, তারপর কী করলো, ক্যাটাগরি চেঞ্জ করে তখন এই মাসুদ সং, লোফি সং এইসব সং ব্যবহার করে। তখন তো কেননা চ্যানেলটি আগের থেকে মনিটাইজ হয়ে গেছে, তারপর তখন দেখা যায় এই চ্যানেলগুলো মনিটাইজ। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কি হয়, এইসব চ্যানেলগুলোর পরে রিউজ কন্টেন্ট চলে আসে, এই চ্যানেলগুলো আবার পরে ডিমনিটাইজ হয়ে যায়, সেখানেও রিস্ক থাকে। ধরুন আপনি প্রথমে একটি কোনো কন্টেন্ট নিয়ে আপনি ভিডিও তৈরি করলেন, আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেল, তারপর দেখছেন যে আপনার আর ভিউজ আসছে না, আপনি কী করলেন, আপনি ক্যাটাগরি চেঞ্জ করে দিলেন। ক্যাটাগরি চেঞ্জ করে আপনি মাসুদ সং আপনি ইউজ করা শুরু করলেন, লোফি মাসুদ সং। অনেকেই আছে লোফি মাসুদ সঙ্গে কী করেন, ওই বিভিন্ন যে কপিরাইট ফ্রি যে ভিডিওগুলো আছে, সেই সব ভিডিওগুলো তারা বিভিন্ন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে, তারপরে সেখানে গান জুড়ে দিয়ে মাসুদ সং তৈরি করে। কিন্তু এগুলো কি হয়, পরবর্তীকালে অনেক সময় ইউটিউব ডিমনিটাইজ করে দেয়। এইসব ভিডিও তৈরি করলে রিস্ক থাকে। তাই যারা মাসুদ সঙের কথা নিয়ে বলছিলেন যে মাসুদ সং বানালে চ্যানেল মনিটাইজ হবে কি না, এখন বলতে পারছি না মনিটাইজ হবে কি না। মনিটাইজ হয়ে যাবার পরও যদি করেন তাহলে চ্যানেলটি ডিমনিটাইজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন। তবে ইউটিউবে এরকম অনেক চ্যানেল আছে যেসব চ্যানেলগুলো মনিটাইজ চ্যানেল, মাসুদ সং কিংবা লোপি সং ইউজ করে, কিন্তু মনিটাইজ চ্যানেল। এখন কোন চ্যানেল কখন কী হবে সেটা ইউটিউবের ব্যাপার, ইউটিউব জানে। আপনারা করতে পারেন, অসুবিধা নেই। আজকে আমি আপনাদের কিছু লেবু বাগান দেখাবো, যেখানে আমি গিয়েছিলাম ভিডিও শ্যুট করতে। অসাধারণ কিছু লেবু বাগান, প্রতিটি গাছে একেবারে কমলা ধরে আছে, অসাধারণ দৃশ্য, মানে দেখে মনে হবে যেন দার্জিলিংয়ে চলে গেছি। দেখুন এই যে পিছনে ছোট্ট একটি গাছ, দেখুন পরপর 3-4টে গাছ আছে, একেবারে ছোট, অথচ দেখুন গাছে কিন্তু পাতা নেই, শুধু লেবু আছে। দেখে মনে হয় যেন কেউ পুঁতে রেখেছে, এত সুন্দর। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন যে আমার টেক চ্যানেল, আমি সবসময়ের জন্য যারা বিগিনার আছেন, নতুন নতুন ইউটিউবার আছেন, তাদের আমি কিছু টিপস দিয়ে থাকি। তাই যদি আপনাদের কোনো সমস্যা হয় ইউটিউবে বিভিন্ন রকম সমস্যা হতে পারে, আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা কমেন্টস করতে পারেন। ভিডিওতে কমেন্টস করবেন। অনেকেই আছেন ভিডিওতে কমেন্টস না করে তারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করছেন। আগে ভিডিওটি দেখে ভিডিওতে কমেন্টস করে নেবেন, তারপরে পার্সোনাল আপনারা যোগাযোগ করুন যে আপনাদের কি সমস্যা আছে। তাই আর সবাইকে বলবো যে যদি কোনো সমস্যা হয়, কোনো সময় কারো ভিডিওতে গিয়ে আপনার পুরো সমস্যাটা খুলে বলবেন না,
পুরো সমস্যাটা খুলে বললে কি হবে, আপনার যে সমস্যা হয়েছে, ইউটিউবে এখন প্রচুর 2 নম্বরী লোক আছে, যারা অনেক হ্যাকার আছে, যারা অনেক 2 নম্বরী ব্যবসা করে, তারা কিন্তু আপনার সেই সুবিধাটা নেওয়ার চেষ্টা করবে। ধরুন আপনি কমেন্টস বক্সে এসে লিখে দিলেন আপনার কী সমস্যা হয়েছে, এবার হ্যাকাররা আপনার সাথে যোগাযোগ করবে, আপনাকে বলবে যে সমস্যার সমাধান করে দেবো, টাকা চাবে, টাকা নেবে। তারপরে আপনার সমস্যার সমাধান করতে গেলে আপনার পাসওয়ার্ড, আইডি সব কিছু দিতে হবে, তারপর আপনার চ্যানেলটি হাতছাড়া হয়ে যাবে। এই কারণে কোনো সময় কারো ইনবক্সে গিয়ে সরাসরি বলতে পারেন, কিন্তু ইনবক্সে বলবেন, কিন্তু কমেন্টস বক্সে কোনো সময় ডিটেলস বলবেন না, তাহলে আপনাদের চ্যানেলটি সুরক্ষিত থাকবে এবং আপনাদের কাছ থেকে কেউ পয়সা করে কিছু নিতে পারবে না। আবার অনেকেই আছেন, অনেক বড় বড় ইউটিউবার আছেন, যারা অনেকে পয়সা নিয়ে কাজ করে, তারা অনেকটা মানে সঠিকভাবেই কাজ করে। আবার অনেকেই আছেন যারা ফ্রিতে কাজ করেন। তাই যদি কোনো সমস্যা হয়, আপনি আগে এগুলো চেক করে দেখবেন যে কোন ইউটিউবার পয়সা নিয়ে কাজ করে। আমার মতে সবথেকে সুবিধা হয় আপনি পয়সা দিয়েই কাজ করাবেন। পয়সা দিয়ে কাজ করলে কি হয়, তার একটি বাধ্যবাধকতা থাকে যে সে পয়সা নিয়েছে, সে সঠিকভাবে কাজ করবে। আমি আপনাদের কিছু টিপস দিতে পারি, যদি কোনো প্রয়োজন পড়ে যতটা সম্ভব আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। সে যে কোনো সমস্যাই হোক না কেন, আপনাদের ইউটিউবে বিভিন্ন রকম সমস্যা হয়, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আসেন, প্রথম অবস্থায় সবাই কিছুই বোঝেন না। প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল করেছিলাম, তখন আমিও কিছু বুঝতাম না, আমিও অনেকের সাহায্য নিয়েছি, কিন্তু আমি তেমন কিছু কোনো বড় ইউটিউবারকে কোনো সময় ফোন করিনি, আমি কারো তেমন কিছু সাহায্য নেয়ও নি, আমার খুব একটা সমস্যা হয়নি। যা সমস্যা হয়েছিল সেটা মোটামুটি দেখে দেখে আমি কমপ্লিট করেছি। এইবার আপনারা যদি আপনাদের কোনো সমস্যা হয়, আপনারা কাজ করবেন, ইউটিউবের টিউটোরিয়ালগুলো দেখবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালগুলো দেখে 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 একজনেরটা দেখবেন, না হলে আরেকজনেরটা দেখবেন, এরকম করে দেখে দেখে মোটামুটি শিখে যাবেন। আর সবথেকে বড় কথা কি, সবসময়ের জন্য ইউটিউবে এই টিউটোরিয়ালগুলো দেখতে হয়, ভিডিও প্রয়োজন পড়লেও দেখতে হয়, প্রয়োজন না পড়লেও দেখতে হয়, কেননা কোন সময় প্রয়োজন পড়বে ঠিক নেই। এই কারণে যদি আপনি সবসময় ভিডিও দেখে মুখস্থ করে রাখেন, জেনে যান যে হ্যাঁ এই সমস্যাগুলো হয়, এই সমস্যা হলে এই সমস্যা হলে এর জন্য এই সমাধান, তাহলে পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয়, আপনাদের কোনো আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না বা কারো কাছে যেতে হবে না, নিজেরা নিজেই আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। এই কারণে সবসময়ের জন্য ইউটিউবে ভিডিও দেখতে হয়। আর না হলে আপনারা কোনো ইউটিউবারকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেসব টেক চ্যানেল আছে, তারা টেক চ্যানেলগুলো তো প্রতিনিয়ত অনেক রকম সেটিংস বলে, সেই সব টেক চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখলে আপনারা তাদের ভিডিও দেখে যদি কোনো সমস্যা হয়, সেই সমস্যার সমাধানটা করতে পারবেন। এই কারণে সবসময়ের জন্য যদি কোনো সমস্যা হয়, ইউটিউবের ভিডিও দেখতে হয়, ইউটিউবের ভিডিও দেখে নিজের সমস্যার সমাধান করতে হয়। আর যদি নাও পারেন, তাহলে ইউটিউবের যে টিম আছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, ইউটিউব টিমের সাথে কথা বলে আপনার নিজের সমস্যার সমাধান করবেন, দেখবেন ইউটিউব নিজেই আপনার সমস্যার সমাধান করে দেবে। আর ইউটিউব টিমের সাথে কীভাবে কথা বলবেন, তার জন্য ইউটিউবে হাজার ভিডিও আছে, অনেক ভিডিও আছে, সেই ভিডিও দেখে আপনারা মানে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন, যে ইউটিউবের টিমের সাথে কী করে কথা বলতে হয়, তাছাড়া ইউটিউব টিমকে কী করে টুইট করতে হয়, এই নিয়ে অনেক ভিডিও আছে, আমারও ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন। আর একজনের ভিডিও দেখে যদি আপনাদের সন্তুষ্ট না হয়, তাহলে আপনারা আরও 2 জনের ভিডিও, 3 জনের ভিডিও দেখবেন, এরকম করে দেখতে দেখতে দেখবেন যে আপনারা মোটামুটি সব কিছু শিখে গেছেন, তখন আর কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বে না। আমি যখন প্রথম চ্যানেল ক্রিয়েট করার পর আমার চ্যানেলটি 2 মাস 3 মাসের মধ্যে আমার চ্যানেলটি মনিটাইজ হয়ে যায়। তা মনিটাইজের সময় আমি কিন্তু কারোর সাহায্য নেয়নি, আমি ইউটিউবের যেসব টিউটোরিয়ালগুলো আছে কী করে মনিটাইজ করতে হয়, সেই সব ভিডিও দেখে দেখে আমি নিজে একাই করেছি। অনেকেই আছেন যারা করতে পারেন না, বিভিন্ন ইউটিউবারকে ফোন করেন, ওই জানতে চান। তবে প্রথমে আমি যখন করেছিলাম তখন আমার একটু সমস্যা হয়ে গেছিলো,
সমস্যা হয়ে যাওয়ার পর তারপর আমি ঘাবড়ে গেছিলাম। আমার সেকেন্ড স্টেপে মানে হচ্ছিলই না। তারপরে আমি আবার ঠিক করে করলাম, ইউটিউবে টিউটোরিয়াল দেখে 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 তারপরে যথারীতি ঠিক হয়ে গেল। কিন্তু আমি যদি কোনো ভিডিও কারোর না দেখতাম, ইউটিউবে কোনো কিছু আমি যদি কারো ভিডিও না দেখতাম তাহলে আমিও কিছু পারতাম না। এই কারণে আমি সবসময়ের জন্য আমি যখনই ফাঁকা পাই তখনই আমি অন্যের ভিডিও দেখি, কোনো টিউটোরিয়াল দেখে দেখে। তাছাড়া ইউটিউবে তো সবসময়ের জন্য কিছু আপডেট আসে। সেই আপডেটগুলো কোথায় পাবেন আপনারা? ইউটিউবে দেখবেন বছরে 365 দিন, 365 দিনই প্রায় আপডেট আসে। কোনো দিন 2-3টে আপডেট চলে আসে। এইবার সেই আপডেটগুলো যদি আপনারা না জানেন তাহলে তো আপনারা ইউটিউবে কাজ করতে পারবেন না, ইউটিউবে থেকে পিছিয়ে যাবেন। যে কারণে সবসময় আমি বলি যে কোনো ইউটিউবারকে সাবস্ক্রাইব করে রাখবেন। যেসব টেক চ্যানেলগুলো আছে, অনেক বড় বড় টেক চ্যানেল আছে, তাদের সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে কি হয়, নিজের সুবিধা হয়, চ্যানেলটিও ঠিকমতো চালাতে পারবেন এবং আপনার যে ইউটিউবে যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলোও পেতে পারবেন এবং কোনো সমস্যা হলে সেই সমস্যার সমাধানের জন্য তাদের ভিডিও দেখে আপনারা সেই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আজকে আমি কিছু বলিউডের হিন্দি সংস নিয়ে লোফি মাসুম সং আপনাদের শোনালাম। সেই গানগুলো সবগুলোই জনপ্রিয় গান। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি কোনো গান মানে সিলেক্ট করা থাকে যে কোন গান শুনতে চান, তেমন যদি কোনো পছন্দের গান থাকে, যদি শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন। কমেন্টস করলে আমি সেই গানগুলো চেষ্টা করব আপলোড দেওয়ার। যদি কপিরাইট ফ্রি সং পাওয়া যায়, আর কপিরাইট ফ্রি সং না পাওয়া গেলে তো কিছু করার নেই, তখন আমি আর আপলোড দিতে পারবো না। যদি কপিরাইট ফ্রি সং পাই তাহলে আপলোড দেবো। আর বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, এখন দেখা যাচ্ছে যে অনেক গান আছে যে গানগুলো আমি কপিরাইট ফ্রি হিসাবে আপলোড দিলাম, দেখা গেল কিছুদিন পর, 4 দিন 5 দিন কিংবা 1 মাস 2 মাস পর সেই ভিডিওতে কপিরাইট ক্লেম চলে আসে। আমার প্রতিদিনই কিছু না কিছু ভিডিওতে কপিরাইট ক্লেম আসে। পুরনো যেসব ভিডিওগুলো আছে 1 মাস 2 মাস 3 মাস আগেরকারের ভিডিও, সেই সব ভিডিওতে আমার প্রায় কপিরাইট ক্লেম চলে আসছে। এইবার কপিরাইট ক্লেম আসলে কি হয়, রেভিনিউ শেয়ার হয়ে যায়, কিংবা অনেক সময় রেভিনিউ তখন লাল হয়ে যায়, মানে মনিটাইজেশন অন করা যায় না। আর তাহলে কি প্রবলেম হয়, প্রবলেম হলে কি হবে যে আমার ইনকামটা আসবে না, ডলারটা আসবে না। তখন কি করতে হয়, ক্রোম ব্রাউজে গিয়ে তারপরে সেই কপিরাইট ক্লেমটা রিমুভ করতে হয়। আর এখন কপিরাইট ক্লেম তো রিমুভ করা যায়, আপনারা সবাই জানেন যে কপিরাইট ক্লেম কি করে রিমুভ করতে হয়। আর কপিরাইট ক্লেম রিমুভ কী করে করতে হয় আপনারা যদি না জানেন, তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, আমারও ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন যে ইউটিউবে কপিরাইট ক্লেম কীভাবে রিমুভ করতে হয়। তারপর আমি কপিরাইট ক্লেমগুলো রিমুভ করার পর তারপর সেই ভিডিওগুলো আবার থেকে যায়। এই কারণে অনেক প্রবলেম হয়। দেখা গেল যে আমি আজকে একটি ভিডিও আপলোড দিলাম, সেটা আর একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, ভিডিওটাকে রেডি করতে হয়, ভিডিও শ্যুট করতে হয়, তারপরে এডিট করতে হয়, এই যে ভয়েস দিচ্ছি সেরকম ভয়েস দিতে হয়, তারপর পুরো সম্পূর্ণ কমপ্লিট করতে হয় এডিট করে, তারপর সেটাকে আপলোড দিতে হয়। প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার। তারপর আপলোড দেওয়ার পর যদি দেখা যায় সেই ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে, তখন কি হয়, খুবই মানে খারাপ লাগে। কপিরাইট ক্লেম আসলে সেই ভিডিওটাকে কী করে কপিরাইট ক্লেমটা রিমুভ করতে হয়। দেখা গেল একটা ভিডিওতে 10টা গান আছে, 10টা গানের ভিতরে 3-4টে গানেই কপিরাইট ক্লেম চলে আসলো। এইবার সেই ভিডিওটা ডিলিট করতে হয়, কেননা অতগুলো কপিরাইট ক্লেম মানে রিমুভ করা সম্ভব নয়। সেই ভিডিওটাকে ডিলিট করে আবার নতুন করে ভিডিও মেক করতে, তাতে কি হয়, অনেক সময় চলে যায়, তারপর খাটনিও হয়। তাই বলছি যে যদি আমার কাছে কপিরাইট ক্লেম ফ্রি কপিরাইট সং থাকে তাহলে আপলোড দেবো। এখন কপিরাইট ক্লেম গান আপলোড দিয়ে তো আর কোনো লাভ নেই। তাই যদি আপনাদের কোনো গান জানা
শোনার ইচ্ছা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আমার কাছে যদি কপিরাইট ফ্রি সং থাকে তাহলে অবশ্যই আমি আপলোড দেবো। আর যদি ইউটিউবে কোনো সমস্যা হয় সেই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের হেল্প করতে পারি। যদি আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন, যতটা পারবো আমি হেল্প করব। আমি প্রথমেই বলেছি যে আমি সবসময়ের জন্য যারা নতুন ইউটিউবার আছেন তাদের আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করবি। প্রতিদিন কিছু না কিছু লোক আমাকে সবসময়ের জন্য ইনবক্সে না হলে ফোনে বিভিন্ন রকমভাবে যোগাযোগ করার চেষ্টা করে। আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন, আমার ডেসক্রিপশন বক্সে কিংবা আমার অ্যাবাউটে আমার ইমেল নাম্বারও দেওয়া আছে, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন, কিংবা আপনারা ইনস্টাগ্রামে কিংবা ফেসবুকে যে কোনো জায়গায় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো সমস্যা হয়। সব সমস্যার সমাধান আছে, আমি না পারি আরেকজন সমস্যার সমাধান করে দেবে। ইউটিউবে এরকম প্রচুর লোক আছে যারা সমস্যার সমাধান করে দেয়, অনেকে পয়সা নিয়ে করে আবার অনেকে ফ্রিতেও করে। তাই যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন। আর সহজে কাউকে চ্যানেলের অ্যাক্সেস দেবেন না, আইডি পাসওয়ার্ড দেবেন না, তাহলে আপনারা তো জানেন যে আইডি পাসওয়ার্ড দিলে চ্যানেল যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে। খুব ঘনিষ্ঠ লোক না হলে কিংবা খুব বিশ্বস্ত লোক না হলে এসব করা উচিত নয়। অনেকে আছে পয়সা দিয়ে করেন, আবার অনেকে ফ্রিতেও করেন। তবে আমি কোনো রকম আপনাদের কাছ থেকে পয়সা নিই না, আমি কারো কাছ থেকে কোনো সময় পয়সা নিই না। কেউ বলতে পারবে না যে কারো কাছ থেকে 2 পয়সা নিয়েছি। অনেক সময় আছে দেখা গেলো রাত্র 12টা 1টার সময় লোকে আমাকে ফোন করেছে, তাদের সমস্যার কথা বলেছে। আমি ফোনে যতটা পারি, অনেকে চ্যানেল অ্যাডসেন্স ওপেন করছে, অ্যাডসেন্স ওপেন করে তারপরে ফোনে কথা বলছে, আবার অনেকে ভিডিও কল করছে, মানে ভিডিও কল করেও অনেকে সমস্যা সমাধান করেছি। এরকম বহুত সমস্যা সমাধান করেছি। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করবেন, যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।